হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শিমু। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কী অবস্থা সবার, কেমন আছেন এই তীব্র গরমে? গরমটা তো মাঝখানে একটু কমে গিয়েছিল, কিন্তু এখন আবার যে অবস্থা, আসলে কিচেনে কাজ করাটাই খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে তো করার কিছু নেই। আমরা গৃহিণীরা কাজ কাজ তো কিচেনেই। তো সারাদিন আমার তো মনে হয় যে রুমে কমই থাকা হয়। সকালে একবার নাস্তা, দুপুরে রান্না বান্না, আবার সেই সন্ধ্যা নাস্তা, রাতের খাবার। মানে আমাদের লাইফটাই মনে হচ্ছে যে কিচেন কেন্দ্রিক হয়ে গিয়েছে। তো এই গরমে এবার কিন্তু আমি একদম কাহিল হয়ে গিয়েছি, এমনিতেই শরীরটা কিন্তু অসুস্থ। গরমের জন্য ঠান্ডা জ্বর, তারপর কাজ করতে হচ্ছে। আর যেহেতু ইউটিউব চ্যানেল, এখানে কাজ করছি, রেগুলারিটি মেনটেন করতে হয়। তেমনভাবে করতে পারছি না, চেষ্টা করছি। তো দেখি কত দূর যেতে পারি, আল্লাহ ভরসা। তো এখানে আজকে আমি রাতে একটু মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। এখানে সোনালী মুরগি একটা, দুপুরে মাছ রান্না করা হয়েছিল। তো যতটুকু পরিমাণ রান্না করা হয়েছিল, তো রাতে দেখলাম যে শেষ হয়ে গিয়েছে, রাতে সবার হবে না। তো আজকে ভাবলাম যে একটু চিকেন বিরিয়ানি এটা রান্না করে ফেলি। আর ছেলে মেয়েরা তো খুবই পছন্দ করে বিরিয়ানি। আহ, গরুর মাংস থেকে আমার বাসায়, মানে বাচ্চারা আর কি, চিকেন বিরিয়ানি এটাই খুব পছন্দ করে। তো আমার কাছে আবার গরুর মাংসের বিরিয়ানিটাই ভালো লাগে। তো এখানে একটি সোনালী মুরগি, মাংস খুবই কম, কারণ এগুলাতে তো খুবই কম মাংস থাকে আমরা জানি, একবেলা কোনো মতো হয়ে যায় আর কি। তো এখানে আমি খুব সহজভাবে বিরিয়ানিটি রান্না করছি। তো দেখেছেন যে আমি একটি ফ্রিজের মধ্যে সব ধরনের মশলা অল্প অল্প করে নিয়েছি, নিয়ে একবারে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে তারপরে হচ্ছে বসিয়ে দিব। তো আলাদা আলাদা করে কষানোতে দেখা যায় যে অনেকটা সময় বেশি লেগে যায়। এই জন্য আমি একবারেই সব কিছু অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তো সব ধরনের মশলাটা দিয়েছি। আর যেই বিরিয়ানির প্যাকেটটা দেখলেন, পাকিস্তানি বিরিয়ানির মশলা, মেহরান, সরি পাকিস্তানি বা ইন্ডিয়ান হবে হয়তো, আমি আসলে এতটা খেয়াল করিনি। তো সেটাই দিয়েছি। বিরিয়ানির মশলা কিন্তু আমি মাঝে মাঝেই চেঞ্জ করি টেস্টটা। অনেক সময় রাঁধুনি ইউজ করি, অনেক সময় মেহরান, আবার শান। তো যখন যে ব্র্যান্ডেরই আমি সুপার শপে গেলে কিন্তু চেঞ্জ করে করে নিয়ে আসি। আর অনেক সময় দেখা যায় যে আমি 2-3 রকমের মশলাটা একসাথে অ্যাড করে একটা কোটাতে রেখে দিই। তাহলে হয় কি, সব রকম ব্র্যান্ডেরই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায়। আর যারা আমার অনেক গুণী আপুরা আছেন ইউটিউবে, যারা নিজেরাই মশলা তৈরি করেন ঘরে, হোমমেড, সেটা তো কথাই নেই। আর আসলে আমার এত রান্নার ব্যাপারে এত গুণ আমার নেই। যতটা সম্ভব চলা যায় নিজেরা খেতে পারি বা টুকটাক মেহমানদারি করতে পারি, আসলে ততটুকুই জানি। এক্সট্রা অর্ডিনারি কিন্তু অনেক রান্না বান্না আমি কিন্তু খুব বেশি পারি না। তো আল্লাহর রহমতে মেহমান সামাল দিতে পারি, যত মেহমানই আসুক আহ, মোটামুটি রান্না করে খাওয়াতে পারবো, সেই এবিলিটিটা আছে আলহামদুলিল্লাহ, চলে যায় আর কি। তো এখানে এই তো সব কিছু দিয়ে আমি চালটা কিন্তু আজকে কষাইনি, ডিরেক্ট মুরগির মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো যখন মেহমান আসে বা বেশি রান্না করি বিরিয়ানি, তখন কিন্তু আমি মাংসটা আলাদা করে চালটা ভেজে তারপরে কিন্তু মাংসটা উপরে দিই। কিন্তু আজকে খুব সহজভাবে, যেহেতু রাতে রান্না করছি আর নিজেরাই খাবো, আর এত গরম, এই গরমে রান্নাঘরে কাজ করাটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো সেহেতু খুবই অল্প সময়ের মধ্যে যাতে আমি বিরিয়ানিটা রান্না করে শেষ করতে পারি, সেজন্য খুবই সহজভাবে রান্না করলাম। যারা নতুন রাঁধুনি আছেন তারা হয়তো একটু, তাদের হয়তো দেখে উপকার হতে পারে। তো এই আর কি, এখানে বিরিয়ানিটি প্রায় হয়ে যাচ্ছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব। এসব মার্বেল কোটিং হাঁড়িতে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়, বিশেষ করে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই টাইপের রান্নাগুলো কিন্তু করতে খুবই ভালো লাগে, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে এই তো রাতের খাবারে আমি বেড়ে দিচ্ছি। তো খুব সুন্দর কালার হয়েছে কিন্তু দেখতে, আর খেতেও কিন্তু মজা হয়েছিল।
আর এটা ছিল পরদিন সকালে। তো সকালে আমার বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছিলাম, বেডরুমের চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। একা হাতে সবকিছু কাজ করে এই ইউটিউবিং করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, সে যতটুকু কাজ করে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু সারাটা দিন অনেকটাই কাজ করতে হয়। তো আমি মাঝে মাঝে ভাবি যে ওরা কয়েক ঘন্টা কাজের বিনিময়ে যে পারিশ্রমিকটা নেয়, আমরা গৃহিণীরা বাসায় সারাদিন যে পরিমাণ কষ্ট করি বা কাজ করি, তো সেটার পারিশ্রমিক ধরলে তো আসলে অনেক টাকাই হয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের দায়িত্ব, সেটা তো করতেই হবে। তো এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে আমি বালিশের কভার দুটো কিন্তু আগেই চেঞ্জ করে নিয়েছি। আমি চাদর বিছানোর আগে সাধারণত বালিশের কভারগুলো লাগিয়ে ফেলি। তো এই সব কিছু আমি চাদর বিছানার পরে রুমটা একটু গুছিয়ে নিয়েছি। তো আমার বেডরুমটা কিন্তু খুবই ছোট, শুধু দেখতেই পাচ্ছেন খাট আর একটা ওয়ারড্রব, ড্রেসিং টেবিল। তো এই ড্রয়ারটাও গুছিয়ে নিয়েছি, এখানে যার যার কাপড়গুলো রাখা আছে। তো বেডরুমের ওয়ার্ড্রোবের উপরে আমি খুব বেশি জিনিস রাখিনি গোছানো সাজানোর জন্য, শোপিস টোপিস আস্তে আস্তে করে ইচ্ছা আছে যে কিছু জিনিসপত্র রাখবো। আসলে কি ভাড়া বাসায় এখন আর কোনো জিনিসপত্র বা সাজানো গোছানো করতে ইচ্ছা করে না, এগুলো মেনটেন করা খুবই ঝামেলা। আর এখানে তো আমার বারান্দা, বেডরুমের সাথে যে বারান্দাটা আমার, সেটার একটু ভিডিও ক্যাপচার করলাম। ঢাকা শহরের ভিতরে আসলে এই ইট সিমেন্টের দেয়ালের ভিতরে গাছের দেখা পাওয়াটা খুবই রেয়ার। যেহেতু উত্তরায় থাকি, এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, আবাসিক প্রায় গাছপালা কিছুটা হলেও গাছপালা দেখা যায়। এমন অনেক এলাকা আছে যেখানে কিন্তু একটা গাছের ছিটেফোঁটাও নেই, সবুজের ছিটেফোঁটাও নেই। তো উত্তরাতে কিন্তু পরিবেশটা এই জন্য খুব ভালো লাগে। যদিও অনেক এক্সপেন্সিভ এলাকা, এখানে থাকাটা আসলে অনেক কষ্ট, বাসা ভাড়াটা অনেক বেশি। কিন্তু আমাদের প্রয়োজনে আমাদেরকে থাকতে হচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়া যেহেতু, এখানে আমার হাজবেন্ডের অফিস এখানে। তো যে কয়েকদিন আছি আর কি, উত্তরার যে সুন্দর পরিবেশটা উপভোগ করতে পারবো। হয়তো এরকম সুন্দর পরিবেশ সব জায়গায় পাওয়া যাবে না। আসলে একটা সুন্দর জায়গা উত্তরা, যারা থাকি আমরা তারা তো জানি। আর বাহিরের অনেক মানুষ আসলেও কিন্তু খুবই পছন্দ করে। একটু যখন গরম লাগে বা খারাপ লাগে তখন কিন্তু আমি বারান্দায় চলে যাই, গিয়ে একটু গাছপালা বা সবুজ যখন দেখে আসি, তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এই তো এখানে দুপুরে বাজার নিয়ে এসেছিল, সেই বাজারগুলো আমি গুছিয়ে নিয়েছি, সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখন চলে আসলাম আবার এই তো সন্ধ্যায়। তো দুপুরের যে রান্নাবান্না খুবই সিম্পল রান্না করেছিলাম, তো সেগুলো আমি আর অ্যাড করিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। তো আমি এখানে ডিরেক্ট কিচেনে চলে এসেছি। অনেকদিন ধরে ভাবছিলাম যে কিচেনটা একটু ক্লিন করব, দুপুরে রান্না বান্না করে। গরমে কিন্তু পরে আর ইচ্ছে করে না যে একটু কিচেনটা ডিপ ক্লিন করি। যদিও প্রতিদিনই চুলা টুলা সব কিছু আশেপাশে পরিষ্কার করা হয়, তো আজকে ভাবলাম যে একটু ক্যাবিনেটটাও গুছাবো। আর তাকগুলো মুছে নিয়েছি আমি। আমি যখন রান্না করি তখন প্রায় সময় কিন্তু এই তাকগুলো আমি নেটের যে জালি ব্যাগগুলো আছে সেগুলোতে একটু ভিম লিকুইড দিয়ে তারপরে মেজে মুছে নেই। কারণ এখানে যে ওয়ালপেপারগুলো দেখছেন এ, তাকের মধ্যে, সেগুলো কিন্তু আমি নিজে লাগিয়েছি কিনে, সৌন্দর্যের জন্য। আর যেহেতু অনেক পুরনো বাসা, এই সেলফগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, চামড়া উঠে গিয়েছে, রং উঠে গিয়েছে। তো এতটা তো আসলে ঠিক করা যায় না ভাড়া বাসায়, যতটুকু পেরেছি নিজের টাকা খরচ করে কিছুটা রিপেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি আমার এই দুইটা সেলফে আমি রেগুলার যে আমার জিনিসপত্রগুলো, যে মশলা বা চা বানানোর যে আইটেমগুলো, দুধ চিনি চা পাতা বিস্কিট, সেগুলো আমি এই দুইটা তাকে রাখি। আর এখানে এই যে নতুন যে জারগুলো কিনেছিলাম সেদিন আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন, সেগুলো এখন আর ফিল করিনি। তো ভাবছি যে এত সুন্দর কাচের কোটাগুলো, এগুলোতে কি হলুদ মরিচ রেখে দিব বা অন্য কিছু রাখবো কিনা চিন্তা করছি। কারণ হলুদ মরিচ রাখলে হলুদ মরিচে কিন্তু একটা দাগ পড়ে যায়। তো এই জন্য এখনো কিছু আমি রিফিল করিনি, তো রিফিল করব ইনশাল্লাহ। আর পাশে যে কাঠের ম্যাটগুলো, সেগুলো কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম।
তো এগুলো এখানে আমি একটি ঝুড়িতে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে সরিষার তেল এটাতে। তো এই তো এখানে আমার গুছানো প্রায় হয়ে গিয়েছে। আর এখন উপরে যে ক্যাবিনেটটা এখানে, তো সেটাতে আমি কিছু জিনিস রাখছি, মশলা টশলা। এগুলো হচ্ছে যেগুলো একদম প্রতিদিন না লাগে এই টাইপের কিছু মশলা জিনিসপত্র, সেগুলো রাখছি। পাস্তা, তারপর হচ্ছে জর্দার যে রং রং রেখেছি। আর কিছু জিনিস আছে যেগুলো আমার নুডলসের প্যাকেট বা চিনি দুধ যেগুলো অর্ধেক রিফিল করার পর বাকি অর্ধেক কিছু থেকে যায়, সেগুলো আমি একটা কৌটোতে এখানে রেখে দেই। তারপর হচ্ছে ভিনেগার, কনডেন্স মিল্ক। আর এখানে কিছু মাসকলাই ডাল আছে, যেহেতু ডেইলি মাসকলাই ডালটা রান্না করা হয় না, মসুর ডালটাই রান্না করা হয়। তো এটা আমি ভেতরে রেখে দিয়েছি। আর এই তো ঘিয়ের কোটা, মুগ ডাল। তো যেগুলো আর কি না লাগে, তো সেই জিনিসগুলো কিন্তু আমি এই ক্যাবিনেটে রাখি। আর আমার উপরে যে ক্যাবিনেটের যে উপরে পার্টটা দেখতে পাচ্ছেন, সেখানে মুড়ির কোটা রাখা আছে। মুড়িটা আমাদের ঘরে তেমন বেশি খাওয়া হয় না, সেজন্য উপরে রেখেছি। কারণ এই উপরের ক্যাবিনেটে কিন্তু নাগাল পাওয়া যায় না, টুলের উপরে দাঁড়িয়ে তারপরে কিন্তু উপর থেকে জিনিস নিতে হয়। আর এখানে একটি পেঁয়াজ কাটার চপার রেখেছি। আর আমার একটা প্রেসার কুকার রাখা আছে 6 লিটারের, যেহেতু 6 লিটারের প্রেসার কুকারটা মেহমান না আসলে প্রয়োজন হয় না, তো সেটাকেও আমি উপরে রেখে দিয়েছি। আর একটি ফ্লাক্স রেখেছি চায়ের। আর পাশেই হ্যান্ড গ্লাভস একটা বক্সে করে আমি রেখে দিয়েছি। তো এতে এখানে টুকিটাকি জিনিসপত্র সব গুছানো হয়ে গিয়েছে। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মধু, সর্ষে, সর্ষে দানা, পাঁচফোড়ন গুঁড়া, মশলার মাংস, সাদা গোলমরিচ গুঁড়া। তো যাবতীয় আর কি রান্নার যে মশলাগুলা, সেগুলো সুন্দর করে গুছিয়ে আমি রেখে দিয়েছি আমার প্রয়োজন মতো, যখন যেটা লাগে যাতে আমি সহজেই পেতে পারি। তো এই আর কি, আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওটিতে, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।